আচ্ছা, আপনি আপনার ব্যাগে চাকু পিস্তল এসব রাখেন কেন? এটা মনে হয় আমার মেয়ের ঘরে নাতি আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কদিন আগে ওই বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো, তবে ভালোই হচ্ছে। জানো তো, খেলনা পিস্তল সিকিউরিটির জন্য উৎকৃষ্ট। সিকিউরিটি? মনে করো ডাকাতে সেই খেলনা পিস্তলটা দেখে আসল পিস্তল ভেবে তোমার মতো কুপকাত হয়ে যাবে। আর চাকু? ও, আমি টুকিটাকি কিছু জিনিসপত্র সবসময় ব্যাগের মধ্যে রাখি। এই ধরো কাগজ কলম, সুই সুতো, মোমবাতি, দেশলাই, এরকম আর কি। চাকুটা রেখেছিলাম জার্নিতে যদি ফল কেটে খেতে হয় সেই জন্যে। তাছাড়া চাকু অনেক কাজে লাগে না। বুঝতে পেরেছি। তুমি না আমাকে চা খাওয়াতে চেয়েছিলে, এখনো তো চা খাওয়াতে পারলে না। খেলনা পিস্তল দেখে ভয়ে চা ফেলে দিলে। আমি আবার আপনার জন্য চা বানিয়েছি। ছি ছি, সামান্য একটা খেলনা পিস্তল দেখে কি ভয়টাই না আমি পেলাম। ছি, ভদ্রমহিলা কি ভাবলেন? যাকে ভাবলে ভাবুক, উনি এখান থেকে চলে গেলে তো ওনার সাথে আমার কখনো দেখাই হবে না। লজ্জা যা পাবার এই অল্প সময়ে পাওয়া। ভদ্রমহিলাকে বের করে দিতে পারলে বাঁচতাম, কিন্তু ওনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া কি মানুষের কাজ হবে? বেচারি অসুস্থ, তার উপর আবার বাসের ধর্মঘট। আচ্ছা, পিস্তলটা যে খেলনা সেটা তো পরীক্ষাই করা হলো না। যদি সেটা আসল হয়, হতেও পারে আমার কাছে ধরা পড়ে হয়তো এভাবে উল্টাপাল্টা বুঝিয়েছে আমাকে। উফ, আমি আসলেই একটা গাধা। মারুফ ঠিকই বলে। তাছাড়া ব্যাগে চাকু রাখার বিষয়ে ওনার যুক্তিটা কিন্তু খোঁড়া মনে হচ্ছে এখন। কোনো উচ্চবাচ্য করা যাবে না, বাড়িতে আমি একা, সুতরাং ওনার কথা মতোই চলতে হবে আপাতত। মেয়েটা খুব সহজ সরল, কোনো প্যাকগোজ নেই, কিন্তু খুব ভড়কে গেছে। হ্যাঁ, এটাই উৎকৃষ্ট সময়, কিন্তু এখনই বলবো না, আরও কিছুটা সময় যাক, ব্যাপারটাকে বুঝে নিই। কথা বলে আগে জেনে নিতে হবে আশেপাশে তার কোনো আত্মীয় স্বজনেরা থাকে কিনা, তাহলে বিপদ ঘটতে পারে। আপনার চা। যাক, এতক্ষণে তুমি তাহলে চা বানাতে পারলে। বাহ, খুব সুন্দর চা বানিয়েছো তো। তোমার চা কোথায়? আমি চা খাই না। কেন, কালো হয়ে যাবার ভয়? না, আসলে ঠিক তা না, আমার চা খাওয়ার অভ্যেস নেই। শোনো, চা খেলে কালো হয়ে যায় এই ধারণা একেবারে ভুল। এদেশে চায়ের প্রচলন করেছে ইউরোপিয়ানরা। ইউরোপিয়ানরা কি কমফর্ট চা? ওরা যতদিন ধরে চা খাচ্ছে, চায় যদি কালোই হতো তাহলে তো ওরা এতদিনে নিগ্রহ হয়ে যেত। বলো ঠিক বলেছি কিনা? ঠিক বলেছেন। কি তোমার হাজবেন্ডের পেলে? ফোনটা ঠিক হয়েছে কিনা সেটাই তো জানি না। যাও দেখে এসো। এখনই যাব? এক্ষুনি যাও। সে কি, যা জানতে চাইলাম তা তো এখনো জানা হলো না। না, ছলে বলে কৌশলে জেনে নিতে হবে আমাকে। না, মহিলাটা বোধহয় তত খারাপ নয়। তাহলে তো মারুফকে বারবার ফোন করার কথা বলতো না। কি, ফোন করতে পারলে? না, ফোনটা এখনো রেড। আপনি আসুন, এখানে বসুন। তাহলে তো খুব সমস্যা হলো। কেন? সে কি, একজন অপরিচিত মানুষ বাড়িতে এলো, সে ঠিকানা হারিয়ে ফেলেছে, কোথায় যাবে তাও